আসসালামু আলাইকুম। যাদের ইন্স্যুরেন্সের ফাইন আছে, এই সাধারণ ক্ষমার ভিতরে কি আপনাদের ইন্স্যুরেন্সের ফাইনটা মাফ হবে, বা কিভাবে কি করবেন, কিভাবে করলে আপনাদের ক্ষমা হবে, বা কাদের কাদের ক্ষমা হবে না, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম বলে নেই, ইউএইতে কিন্তু এখনও পর্যন্ত সকল স্টেটে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক হয়নি। শুধু বাধ্যতামূলক হয়েছে আবুধাবি স্টেটে, আবুধাবি আলাইন কিন্তু আবুধাবির আন্ডারে। তো এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিন্তু ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। তো এতদিন যারা হয়তো অন্যভাবে করছেন, ভিসাগুলা ইন্স্যুরেন্স ছাড়া হয়তো করে ফেলছেন, যে কোনোভাবে আমি বলতেছি, ঠিক আছে, এর ভিতরে আপনাদের ইন্স্যুরেন্সের কিন্তু ফাইনটা আসছে। তো অনেক ফাইন চলে আসছে, মান্থলি 300 দিরহাম করে যদি হিসেব করেন, অনেক টাকা আপনাদের ফাইন চলে আসছে। এখন এই টাকা কি মিনিস্ট্রির আন্ডারে পড়বে বা মিনিস্ট্রির আন্ডারে ক্ষমা করা হবে? অবশ্যই ইউএইতে মিনিস্ট্রির আন্ডারে যারা পড়ছেন তাদের ফাইনগুলো এখানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মানে এই আপনার দামানের বা ইন্স্যুরেন্স, দামান না, শুধু যত ইন্স্যুরেন্স আছে সব ইন্স্যুরেন্সের ফাইনগুলো কিন্তু মাফ হয়ে যাবে। এটা সাধারণ ক্ষমা ঘোষণার পরপরেই কিন্তু দামান কর্তৃপক্ষ, ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ এই ইয়াটা করছে, ঘোষণাটা দিছে। তো এটা কীভাবে করবেন? এই ফাইনটা মাফ করার জন্য আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে দামান অফিসে চলে যাবেন, ইন্স্যুরেন্স অফিসে চলে যাবেন। সেখানে গেলেই তারা কিন্তু আপনাদেরকে একটা সিওসি দিয়ে দিবে এবং সাথে আপনাদের ফাইনগুলো মাফ করে দিবে। সিওসি দেওয়া মানে হচ্ছে আপনারা পরবর্তীতে যে কোনো জায়গায় গিয়ে দামানটা করে নিতে পারবেন, ইন্স্যুরেন্সটা করে নিতে পারবেন। তো নিকটস্থ, আপনি আলাইন থাকেন বা আবুধাবি থাকেন, নিকটস্থ আপনার দামান অফিসে চলে যাবেন। সেখানে গেলেই কিন্তু আপনার ফাইনটা মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকে এরকম করছে, আবার অনেকে বলতেছে আমার হচ্ছে না। তো এখানে গেলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং কি সব কিছু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। এরপরে আপনারা নতুন দামান অথবা নতুন অন্য কোনো ইন্স্যুরেন্স বানাইতে পারবেন। তো কাদের কাদের হবে না সেটা হলো যে, মানে অ্যামনেস্টির আন্ডারে না পড়লেই আপনাদের ফাইন কিন্তু মাফ হবে। মানে অ্যামনেস্টির আন্ডারে পড়লে, অ্যামনেস্টির আন্ডারে কি যাদের দামানের ফাইন আছে এখন সবগুলোর কিন্তু হবে আশা করি। তো মানে যাদের ফাইন আছে তারা নিকটস্থ দামান অফিসে গিয়ে আপনাদের ফাইনটা রিমুভ করে নিয়ে নতুন দামান করে ফেলেন। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, এটাই হচ্ছে সর্বোচ্চ সুযোগ। অন্য সময় কিন্তু আপনারা এটা পাবেন না, সিওসিও দেবে না, অন্য কিছুও পাবেন না, ঠিক আছে। এটাই সর্বোচ্চ সুযোগ, মানে একদম বরাবর সুযোগ। তো যাদের ফাইন আছে তারা ফাইনগুলো রিমুভ করে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।